তেওঁৰ যিটো ভাৰতীয়ত্ব সেইটো কিন্তু বৰ্তমান আমাৰ বিজেপি RSS বা তেওঁলোকে যিটো হিন্দুত্ব বা ভাৰতীয়ত্ব বুলি কৈছে তাৰ লগত নিমিলে, সেইটোৰ লগত নিমিলে। সেইকাৰণে মই কথাটো অলপমান যে ভাৰতীয় জাতীয়তাবাদ কেনেকৈ বোধ, কেনেকৈ জাতীয়তাবোধ কেনেকৈ সৃষ্টি হ'ল এই সম্পৰ্কে ৰবীন্দ্ৰনাথৰ কি চিন্তা, সেই চিন্তাটো আমি পাম তেওঁৰ এই ভাৰত তীৰ্থ কবিতা। তাত তেওঁ ইয়াতে কৈছে, এবৰ চিত্ত পূর্ণ তীর্থে জাগরে ধীরে এই ভারতের মহামানবের সাগর তীরে হেথায় দাঁড়ায় দুবাহু বাড়ায় নমিনর দেবতারে উদার ছন্দে পরমানন্দে বন্দন করি তারে যেন গম্ভীর এই যে ভূধর নদী জপমালা ধৃত প্রান্তর হেথায় নিত্য হের পবিত্র ধরিত্রীরে এই ভারতের মহামানবের সাগর তীরে কেহ নাহি জানে কার আহ্বানে কত মানুষের ধারা দুর্বার স্রোতে এলো কোথা হতে সমুদ্রে হলো হারা হেথায় আর্য হেথায় অনার্য হেথায় দ্রাবিড় চীন সব সুন্দর মোগল পাঠান এক দেহে হলো লীন। Who is an Indian? হেথায় আর্য হেথায় অনার্য হেথায় দ্রাবিড় চীন সব সুন্দর মোগল পাঠান এক দেহে হলো লীন। This is Indian, ভারতীয় জাতীয়তাবাদ। পশ্চিমে আদি খুলিয়াছে দ্বার সেটা হতে সবে আনে উপহার দিবে আর নিবে মিলাবে মিলিবে যাবে না ফিরে এই ভারতের মহামানবের সাগর তীরে রণধারাবাহী জয় গান গাহি উন্মাদ কলরবে বেদু মরপদ গিরি পর্বত যারা এসেছিল সবে তারা মোর মাঝে সবাই বিরাজে কেহ নহে নহে দূর আমার শরীরে রয়েছে ধরিতে তার বিচিত্র সুর। কথাটা মন করবো আপনাকে। রণধারাবাহী জয় গান গাহি উন্মাদ কলরবে বেদি মরুপদ গিরি পর্বত যারা এসেছিল সবে তারা মোর মাঝে সবাই বিরাজে কেহ নহে নহে দূর আমার শরীরে রয়েছে ধরিতে তার বিচিত্র সুর। এই যে এইবিলাক যে বাহিৰৰ পৰা আহিছিল মোহাম্মদ ঘুৰি এই যে যিসকলে আহিছিল আলাউদ্দিন এই এওঁলোক যে আহিছিল রণধারাবাহী জয় গান গাহি উন্মাদ কলরবে তেওঁলোক কোনো মোৰ পৰা দূৰ নহয় আমাৰ শরীরে রয়েছে ধরিতে তাদের বিচিত্র সুর। মোৰ তেজত তেওঁলোকৰ তেজ মিহলি হৈ আছে, গতিকে কোনেও আজি দূৰ নহয়। তেওঁ লাষ্ট কৰিছে যে আৰু গোটেইখিনি কথা মই নকওঁ আৰু তেওঁ লাষ্ট কৈছে শেষত কৈছে দুঃসহ বেলা হয়ে অবসান জন্ম বিবেকী বিশাল প্রাণ পোহায় রজনী জাগেছে জননী বিপুল নীরে এই ভারতের মহামানবের সাগর তীরে এসো হে আর্য এসো অনার্য হিন্দু মুসলমান এসো এসো আজ তুমি ইংরাজ এসো এসো খ্রিস্টান এসো ব্রাহ্মণ সূচি কর মন ধরো হাত সবাকার এসো হে পতিত হক উপনীত সব অপমান ভার মার অভিষেকে এসো এসো তোরা মঙ্গল ঘট হয় নিজে ভরা সবার পরশে পবিত্র করা তীর্থ নিরে আজ ভারতের মহামানবের সাগর তীরে। বলছে সবকে মানিছে, কাগজ বাদ দিয়া নাই। বলছে এসো হে আর্য এসো অনার্য হিন্দু মুসলমান এসো এসো আজ তুমি ইংরাজ এসো এসো খ্রিস্টান এসো ব্রাহ্মণ সূচি করো মন ধরো হাত সবাকার এসো হে পতিত হোক অপনীত সব অপমান ভার মার অভিষেক এসো এসো তোরা মঙ্গল ঘট হয় নিজে ভরা সবার পরশে পবিত্র করা তীর্থ নিরে সবার পরশে পবিত্র করা তীর্থ নিরে হিন্দু মুসলমান খ্রিস্টান ব্রাহ্মণ তাৰপিছত পতিত মানে মিডল কাষ্ট লোৱাৰ কাষ্ট এওঁলোক চবেই মিলি পেলাই আহি পেলাই মাৰ অভিষেকৰ কাৰণে মংগল ঘটৰ পানী যদি তীৰ্থনীত তাত যদি সেইটো চবেই আমি স্পৰ্শ কৰি নিদিয়ালৈকে এই তীৰ্থনীত পবিত্ৰ নহ'ব। গতিকে সকলোৱে আহা। গতিকে এইটোৰ লগত আপোনালোকে মিলাই চাওক আজি বিজেপি বা RSS যি হিন্দুত্বৰ কথা কৈছে যে আজি ভাৰতীয় কোন তাৰ লগত এই ৰবীন্দ্ৰনাথৰ যিটো চিন্তা যে ভাৰতীয় কোন তাৰ লগত মিলে যাব। তেওঁৰ চিন্তাত আছিলে ইয়াত হিন্দু থাকিব, মুছলিম থাকিব, খ্ৰীষ্টান থাকিব, ইয়াত ব্ৰাহ্মণ থাকিব, অব্ৰাহ্মণ থাকিব, নিম্ন শ্ৰেণীৰ মানুহ থাকিব, চবে মিলি পেলাই হৈছে ভাৰতীয়। এইটো ভাৰতীয় সম্পৰ্কে তেওঁৰ এটা হেৰি আছে। বাকী বহুত কথা ক'বলগীয়া আছে, সেইবোৰ কথা নাজানো। তেওঁৰ এটা কবিতা মই লাষ্টৰ আৰু মই কালি দেখিলোঁ এজনে এটা ফেচবুকত এজনে এই কবিতাটো আবৃত্তি কৰিছে। কবিতাটোৰ এইটো হৈছে তোমাৰ
কবিতাটোৰ নাম হৈছে ওরা কাজ করে। এইটো নামটো শুনিয়ে আপোনালোকে বুজিব যে এই কবিতাটো কি ধৰণৰ। ওরা কাজ কৰে তাৰ মানে এই যে শ্ৰমজীৱী মানুহ যিসকলে কাম কৰে তেওঁলোকে সভ্যতা সৃষ্টি কৰে। শ্ৰমজীৱী মানুহ তেওঁলোকে সভ্যতা সৃষ্টি কৰে। সেই সম্পৰ্কে মানে বহুতে ক'ব বিচাৰে যে ৰবীন্দ্ৰনাথ ঠাকুৰ বৰ মানে জমিদাৰ শ্ৰেণীৰ মানুহ আছিলে। তেওঁৰ সৰ্বসাধাৰণ মানুহৰ প্ৰতি তেওঁৰ কিমান মানে হেৰি নাছিলে। তেওঁৰ এটা বেলেগ শ্ৰেণীৰ দৃষ্টিভংগীত তেওঁ বেলেগ শ্ৰেণীত পৰে। কিন্তু শ্ৰেণীত পৰিলেও তেওঁৰ চিন্তা ভাৱনা, ৰবীন্দ্ৰনাথৰ চিন্তাত এনে কোনো চিন্তা নাই যিটো চিন্তা আজি আমি যিমান কথা আমি ভাবোঁ, তেওঁৰ মানে আমাৰ সুখ দুখ, আমাৰ দুখ বেদনা, মানে ঘৃণা খং, চব ৰকম ভাৱৰ প্ৰকাশ ৰবীন্দ্ৰনাথৰ লিখনিত আমি পাওঁ। গতিকে